সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো। আজকে জানো তো ডোডোকে সবার আগে একটু স্নানটা করিয়ে দিলাম। আর জানো তো ডোডোকে না আজকে আমি স্নানটা সমস্ত করানোর কিছুই পেছনেও ওর একটা চোখে মুখে কারণ ভালো আছে। করে মাখিয়ে কারণ দিচ্ছি। হলো এই ধরো প্রত্যেক দিন ক্রিম, ওকে তারপরে স্নান ওর করাতে গায়ে যে কিন্তু র্যাশ অনেকটাই বেরিয়েছিল বেলা হয়ে র্যাশের যায়। ক্রিমটা তাই আগে আজ মাখিয়ে ভাবলাম না, দিয়েছি। রান্না তারপরে বান্নার তোমার কাজকর্মের আগে বডি লোশন ছেলেটাকে একটু আর স্নান টিপ টান করিয়ে করিয়ে দিয়েছি। পরিষ্কার প্রত্যেক পরিচ্ছন্ন দিনই করে জানো তো রাখি। ওকে স্নান তো ওকে করাতে ওইদিকে দিতে স্নান অনেকটাই করিয়ে বেলা দেখো হয়ে ক্রিম যাচ্ছিল। ট্রিম তাই মাখাচ্ছি, আজকে আর ও ভাবলাম ওই না, দিক থেকে বেলা একটু হলে ফোন হবে না, ওকে দেখছে। আজকে একটু তো এই তাড়াতাড়ি যে করে ওকে পুরোপুরি স্নানটা মুখে করিয়ে ক্রিম ক্রিমটা ট্রিম মাখালাম, মাখিয়ে তারপরে দেবো, বডি তারপরে ও লোশন যা করে সমস্ত করুক। ক্রিমগুলোই তো এই ওকে দিক দিয়ে মাখিয়ে ফোন দিয়েছি। নিয়ে আর ব্যস্ত হ্যাঁ আছে। জানো, ডোডো সেই র্যাশ হয়েছিল না শরীরে, সেই র্যাশের ক্রিমটাও যেন এখনো অবধি মাখাতে হচ্ছে। কারণ সেই র্যাশটা এখনো অবধি ঠিকঠাকভাবে কমছে না। সেটা নিয়ে অনেক চিন্তায় আছি জানো তো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো এদিকটা আমি কিন্তু চিকেন রান্না করছি। আজকে সেরকম কিচ্ছু রান্না হবে না, আমার শরীরটা অনেকটাই খারাপ, তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তাই জানো তো রবিবারের ব্লগটা সোমবারে আর তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম না। এটা যাবে একেবারে মঙ্গলবারে। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি প্রথমে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দিক দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে। আর ওই দিক দিয়ে ডোডো খেলা করছে আর বারবার করে আমার কাছে এসে ঘুরপাক খাচ্ছে। কারণ হলো ও একটা কষা চিকেন খেয়েছে, ওর ভীষণ ভাল লেগেছে। ও চাইছে আরও চিকেন খাবে। তবে জানো তো আমার চিকেনগুলো একেবারে পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, তবে যেন এই চিকেনের মধ্যে কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কা বাটা লঙ্কা দিইনি। একেবারে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয় না, ওই গুঁড়োটা দিয়ে রান্না করেছি। তবে ওর এই চিকেনটা ভীষণ পছন্দ হয়েছে। মেনলি চিকেনটা করা হয়েছে ডোডোর জন্যই, তাই ওর মতো করেই একেবারে করেছি। তবে জানো তো তেল মশলাটা মোটামুটি দিয়েছি, আর ঝালটা একেবারেই দিইনি, গোটা গোটা লঙ্কা ফেলে দিয়েছি। আমার শ্বশুরবাড়ি মানে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়, তো ওখানে জানো তো ভীষণভাবে ঝাল দেওয়া হয়। তাই ও না চিকেনটাকে ধুয়ে খায়, সেই কারণে ও সেরকমভাবে টেস্টটা অনুভব করতে পারে না। তবে ডোডো এখানে মানে আমার বাপের বাড়িতে এসে ওর মতন করে রান্না করা হয়, তো তখন ওর ভীষণ ভাল লাগে চিকেনটা খেতে। আর ও চিকেনের টেস্টটাকে পুরো মাটনের মতো নেয়, তখন বলে এটা মাটন হয়েছে। তবে কিন্তু ও চিকেনই খায়। আমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দেখো ওকে কিন্তু আমি মোটামুটি করে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে এই দেখো এদিকে কিছু কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো করে নিয়েছি। আর সেই কাচাকুচিগুলো আমাদের এখানে এই দড়ির মধ্যে মেলে দিচ্ছি। আর এই জায়গাটা এতটাই রোদ থাকে অনেকটা বেলা অবধি। বালতিটা ওইদিকে রেখে দিলাম, তবে বলছে মা যে ধুয়ে নিতে। আর এরই মধ্যে মা এদিক দিয়ে বাসনপত্রগুলো মেজেছে, সেগুলোকে আমি এখন ঘরে যাচ্ছি রাখবো বলে। আর এক ঘটি জলও নিয়ে যাচ্ছি সাথে জানো। এই এক ঘটি জলটা না ভাবছি দুপুরে খাওয়ার পর হাত টাত ধোয়ার জন্য রেখে দেবো। আমার মা জল কেনা জলই খায়, তবে এই জলটা দিয়ে হাত মুখ ধোয়ার জন্য। আর জানো তো বাড়িতে চিকেন হলে সেরকমভাবে কিছু রান্না করতে হয় না, যেহেতু আমার মা আর আমি থাকি। মা মেয়ের খাওয়া আর কি লাগে বলো, আমাদের মেয়ে মানুষের এক তরকারি হলেই হয়ে যায়। তবে এক তরকারি ভাত খেতে নেই, তাই সেই কারণে উচ্ছে আর আলু ভাজা হয়েছে। এই উচ্ছে আলু ভাজা দিয়েই আর মাংস দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই যে গল্প করতে করতে এই দেখো এই দিক দিয়ে দুপুরকার বাসনপত্রগুলো কলপারে নিয়ে এসে রেখেছি মাজা ধোয়া করব বলে। জানো তো শ্বশুরবাড়িতে যেরকম সংসারের সমস্ত কাজকর্মগুলো একা হাতে সারতে হয়, বাবার বাড়িতেও কিন্তু ঠিক সেরকমভাবে। কেন জানো, আমার মা ঠিকভাবে বাড়িতে থাকে না, কারণ তোমরা তো জানো আমার মা মানে আমার বাবা নাই। তাই আমার মা কর্মসূত্রে সারাক্ষণই প্রায় বাড়ির বাইরেই থাকে। তো যেটুকু টাইম থাকে সেটুকু টাইম মোটামুটি করে বেশি কাজের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই। বেশি কাজের বলতে এই রান্নাটা, রান্নাটা দেখবে একভাবে করতে হয়, ছেলেকে নিয়ে পারি না। তাই এক কাজ করি, মা এলে পরে মাকে ছেলের কাছে দিয়ে সমস্ত কাজগুলো করি। আমি বিয়ের আগের থেকেও সমস্ত কাজগুলো একা হাতেই সামলাতাম, এবং বিয়ের পরও সমস্ত কাজকর্মগুলো প্রায় নিজের হাতে সামলাই।
আর জানো তো সংসারের কাজকর্ম করতে গেলে অনেকটা কষ্ট হয়, ক্লান্তি হয়, তবুও কিন্তু যেন কাজকর্মগুলো নিজের হাতে পরিপাটি করে গুছিয়ে করতেই ভালোবাসি। আর এই দেখো, দুপুর গড়িয়ে বিকেল, এখন আমি চলে এসেছি এইদিকে জামা কাপড়গুলো যে মেলেছিলাম না ওই দড়িটায়, একটুখানি পরই এইদিকে দড়িটায় মেলেছিলাম, কারণ এই দেয়ালটা দেখতে পাচ্ছ এখানে না রোদ্দুরটা পড়ে। তো এই কারণে এই যে এদিকটায় আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, তাই এগুলো সমস্তটাই তুলে নিয়ে ঘরে রাখবো। আর ডোডো ঘরে আমার একটা বোন মানে প্রতিবেশী কাকার মেয়ে, ওর সঙ্গে খেলা করছে। তো ওর সঙ্গে খেলছে বলে আমি এইদিকে বাইরের কাজগুলো ঠিকভাবে সেরে নিতে পারছি। আর আমাকে অনেক দিদিভাই সুন্দর সুন্দর কমেন্ট করে, তার মধ্যে কিছু কিছু কমেন্ট ভেবেছিলাম পড়বো, তবে জানো তো আমার না ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে, কারো কমেন্ট বারবার করে দেখতে পাচ্ছি না। তো সেই কারণে যেন পড়তে পারলাম না। যাই হোক, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমি ভীষণ খুশি। জামা কাপড়গুলো ওই দিক দিয়ে তুলছি, আর ওই যে দাদাটা দেখতে পাচ্ছ, ওই দাদাটা আমাদের একদমই সামনের বাড়ি। ওই দাদার সাথে আমার ছোটোবেলায় ভীষণ বন্ডিং ছিল, দাদাকে রাখি পরাতাম, এগুলো করতাম। তো দাদার সঙ্গে ভীষণ ভাব ছিল। মাঝে 3-4 বছর মতো আমরা কেউ কথা বলিনি একটা কারণের জন্য। তো এই যে রিসেন্ট যুবসাথী করতে গিয়ে দাদার সাথে আবারও কথা বলা শুরু হলো। তো সেই যে দাদা আমার ছেলেটাকে খুব ভালোবাসে, এসে সন্দেশ দিয়ে গেল। আর ও ওই দিক দিয়ে দেখো মনের আনন্দে সন্দেশটা খাচ্ছে। আর বিকেলবেলা জানো তো আমাদের এইদিকে না ভীষণ পাতা পড়ে, মানে হাওয়া দেয় তো দুপুর থেকে, তাই বিকেলবেলা একবার উঠোনটা ঝাড় দিই। মা এরই মধ্যে চলে গেছে 4টের সময় নিজের কর্মস্থানে। তো এই যে এদিক দিয়ে আমি কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিতে হয় না জানো, তবে ওই যে পাতাগুলো পড়ে সেই কারণে কিন্তু ঝাড়টা দিতে হচ্ছে। আর এই যে টেবিলটার মধ্যে ওই ইয়েটা রেখেছিলাম ডোডোর কৌটো, ও কিন্তু একটু পরে এই কৌটোটাকে নিতে আসছে দেখো, নিয়ে ও ঘরে রাখবে। তবে ওকে আমি একটা বিষয়ে বকা দিচ্ছি, তুই সন্দেশটা খেলে খেয়ে ফেল, না খেলে ফেলে দে। ও সন্দেশটা কিছু মতে হাতছাড়া করছে না, সন্দেশটা নিয়ে চটকাচ্ছে, খেলা করছে, এগুলোই করছে, সন্দেশটা খাচ্ছে না। আর এই সন্দেশটা কিসের জানো, এই সন্দেশটা হলো তোমার পাপিয়া ফ্লেভার, মানে পেঁপে কুড়িয়ে ওর মধ্যে দেওয়া আছে, তাই নাকি পাপায়া ফ্লেভারের সন্দেশ বলছে। তার জন্যই হয়তো ও খেতে পছন্দ করছে না। তো আমি বারবার করেই বলছি, শুনছে না, যতক্ষণ না ওর হাত থেকে নিয়ে আমি ফেলবো ততক্ষণ ও কিন্তু আমার কথাটাকে গ্রাহ্যই করবে না। আর এই যে ও ওই দিক দিয়ে ঘরে গেল খেলতে খেলতে, আর আমি কিন্তু এই দিকটা দিয়ে সুন্দর করে ঝাড়টা দিয়ে দিলাম। আর ওই যে কোণটা দেখতে পাচ্ছ না তুলসী গাছগুলোর পেছন দিয়ে, ওই কোণটাই জড়ো করবো জানো, কারণ কি বলতো, না হলে ড্রেনে পড়ে যাবে। আর আমাদের বাড়িটার উল্টো সাইডে হলো তোমার উঠানটা। এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু প্রদীপের মধ্যে তেলটা দিয়ে দিলাম, কারণ বিকেল গড়িয়ে সন্ধে, টোটোকে নিয়ে একটু পাড়ায় বেরিয়েছিলাম। জানো তো বাপের বাড়ি যে কদিন থাকি না, আনন্দ করে ফুর্তি করেই যেতে চাই, কারণ জানো তো বাপের বাড়ির এই স্মৃতিগুলোই থেকে যায়। যখন শ্বশুর বাড়িকে একাকিত্ব ভাব অনুভব করি, তখন যেন এই বাপের বাড়ির কথাগুলোই বারবার করে মনে করি আর কি, ছেলে নিয়ে আমি গেছিলাম, ওখানে গেছিলাম, গল্প করেছিলাম, সবার সাথে আড্ডা আর কি, এগুলোই করেছিলাম। দেখবে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাপের বাড়ি মানে একটা আলাদা ইমোশনাল কাজ করে। তবে সেটা আমার ক্ষেত্রেও হয়, আমিও মেয়ে, আমিও মানুষ, আমার ক্ষেত্রে ব্যতিক্রম আর হয়নি। যাই হোক, তবে জানো তো বাপের বাড়ি এসে যদি আমি সম্পূর্ণভাবে আরেকটা জিনিস অনুভব করতে পারতাম তাহলে ভীষণ খুশি হতাম। তবে সেই জিনিসটা হয়তো আর এই জন্মে আমার অনুভব করা হবে না। তবে থাক, নিজের পার্সোনাল ব্যাপারগুলো একটু পার্সোনালি রাখি। কথা বলতে বলতে এই দেখো এদিকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিয়েছি। টোটোকে ঘরে এনে ওকে না একটা ললিপপ বা বিস্কুট দিলাম, কারণ কি বলতো, ওকে একটু বিস্কুটটা দিলাম খাওয়ার জন্য, আর বিস্কুট তো কিছু মতো খাবে না, তাই আগে ললিপপটা হাতে ধরালাম। সন্ধ্যা হয়ে গেছে, মা চলে এসছে বাড়ি, মাকে বললাম মা ওকে নিয়ে একটু বসো, আমি বিছানাটা সুন্দর করে একটু পরিষ্কার করি, ও দুপুরবেলা যা করে রেখেছে এই বিছানায় আর ওঠা যাচ্ছে না। তাই মা ওই দেখো ওই নিচেই ছেলেকে নিয়ে বসে আছে। কেন জানো তো, ছেলে থাকলে কোনো কাজ হয় না, আমি একদিকে বিছানা গোটাই, ও আরেকদিকে নষ্ট করে। তবে এটা এখানে এসেই হচ্ছে জানো, আমি ওই বাড়িতে থাকি তখন কিন্তু এগুলো হয় না, হয়তো এখানে এসে একটু বেশি দুষ্টুমি করতে লেগে গেছে, সেই কারণেই হচ্ছে। যাই হোক, এই দেখো এখন তো শীত চলেই গেছে, সেরকমভাবে কাঁথা কম্বল কিছুই লাগে না, তবে এই ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটা ভোরের দিকে লাগে, সেই কারণেই কিন্তু আমরা এটা এখনো অবধি রেখেছি, তুলে দিইনি।
তো বন্ধুরা চলো বিছানাটা গোছাতে গোছাতে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। আর যারা নতুন পুরনো বন্ধু আছো তাদের সকলকেই বলছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর এই দেখো এখন সন্ধ্যার সময় আমার মা নিয়ে এসছে সয়াবিনের মোমা। এগুলোই মা মেয়েতে খাবো, আর রাতের বেলা ভাবছি কিচ্ছু খাবো না, এগুলোই খেয়ে আজকে রাতটা শেষ করব। তো বন্ধুরা বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।